একজন পুলিশের গাড়ি কি করে একজন মাদক ব্যবসায়ী চালাইতে পারে। এক টেবিলে তাকে আমরা চা খাইতে দেখছি। অনেক রাজনীতিবিদ, অনেক বড় নাম রাজনীতিবিদ নাম বললে মান সম্মান থাকবে না, এদেরকেও আমরা দেখছি এই সমস্ত মাদক ব্যবসায়ীর সাথে এক টেবিলে মদ গ্রহণ করতে। দেখেননি আপনারা? এখন সময় আসছে, মানুষ জেগে উঠেছে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে। এখন এই সময়, এখন আর তাদের বড় বড় নেতাও নাই, অভিভাবকও নাই। অন্যায়ের যারা সহযোগিতা করতো তারাও এখন দেশ ছেড়ে পলাতক, ঠিক কিনা? এখন আমাদের সময় এসেছে, এই সময়টা আমাদের এই সমাজটাকে সংস্কার করা, মাদক মুক্ত করা এবং জুয়া, ঘুষ, দুর্নীতি এই সমস্ত বন্ধ করে আমাদের একটা সুস্থ চিন্তাধারার একটা সমাজ তৈরি করার এখনই সময়। আমি মনে করি যে আমাদের সাহেব বাজারে এর আশপাশ এটা মাদকের জন্য একটা ভালো হটস্পট একটা পয়েন্ট ছিল। এটা আপনারা জানেন, আমরা যেখানে যেতাম আমাদেরকে নানাভাবে মানুষ তিরস্কার করতো এই ব্যাপারে। তো যেহেতু আমরা এখানে সত্তার ভূমিকা পালন করছি, ইতিমধ্যে আমরা প্রায় 1 মাস এই আন্দোলনে সামিল হয়ে প্রায় 95% মাদক ব্যবসায়ী, মাদক সরবরাহকারী এবং মাদক গ্রহণকারী এগুলাকে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি। তো আমি আশাবাদ ব্যক্ত করব এর মধ্য দিয়ে সারা ইউনিয়নে বিভিন্ন জায়গায় যারা মাদকের ব্যবসা করতে আসতেছে এদেরকে আমরা নির্মূল করতে সক্ষম হব। তো তার আগে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা অন্যায় যারা করে এরা অত্যন্ত ধূর্ত হয়, খুব চালাক হয়, আপনারা জানেন হয়তো। আর প্রত্যেকটা অন্যায় কাজের কিন্তু বিকল্প চিন্তাধারা থাকে। যেমন আমরা যখন এই পয়েন্টে আমরা যখন মাদক বন্ধ করার চেষ্টা করলাম, ঠিক আমাদের কাছে খবর আসলো যে পার্শ্ববর্তী কিছু গ্রামে, কিছু এলাকায়, মহল্লায় ওইখানে আবার ওরা নতুন করে কিছু ডিলার নিয়োগ করতেছে সরবরাহ